আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইউপিএস থেকে কিভাবে আইপিএস বানানো যায়। শর্টকাট ওয়েতে কিভাবে একটি ইউপিএসকে আমরা আইপিএসে রূপান্তর করে দুটি লাইট একটি ফ্যান চালাতে পারি। তো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। বিষয়টি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউপিএসকে আইপিএসে রূপান্তর করা। তো আসলে আপনারা কিভাবে এটি করবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার হচ্ছে এটি একটি পুরানো ইউপিএস, যেটি আসলে বর্তমান সময়ে দেখা যায় যে বিদ্যুৎ বিভ্রাট খুব হচ্ছে। তো ছোট বাসাবাড়ির জন্য যেমন দুইটি লাইট কিংবা একটি ফ্যান চালানোর জন্য আমার এই ইউপিএস দিয়েই আইপিএস চালানো সম্ভব। তো এই ইউপিএস দিয়েই আইপিএস চালানো সম্ভব যদি আমরা চাই। তো আসলে অনেকেই টেকনিকটা না জানার কারণে সেটা করতে পারে না। তো মূলত এই যে একটি ক্যাচিং ইউপিএস আমি খুলতেছি, যে ইউপিএস এটি খুললাম, খুলে এর ভিতরে এই যে একটি কন্ট্রোল সার্কিট আছে, যেটি হচ্ছে ইনভার্ট করে, অর্থাৎ হচ্ছে ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে আপনার লাইট ফ্যান পরিচালনায় সাহায্য করে কিংবা কম্পিউটার পেজ পরিচালনায় সাহায্য করে। তো এখানে যেভাবে কাজ করে এটা হচ্ছে এই যে এর নিচে একটি ট্রান্সফরমার দেওয়া আছে, এই যে ট্রান্সফরমারটি। তো এই ট্রান্সফরমারটির কাজ কি? এখানে এই ট্রান্সফরমারটির কাজ হচ্ছে যে এসি লাইন আসে এর ভিতরে পাওয়ার দেওয়া হয়, যখন ইনপুট পাওয়ার দেওয়া হয় সেই এসি লাইনের ইনপুট পাওয়ারকে সে ডিসিতে কনভার্ট করে এই ব্যাটারিকে চার্জ করে এরপরে যখন ফুল চার্জ হয়ে যায়, এখানে অটোকাট সার্কিট আছে অবশ্য, তখন আর ব্যাটারি চার্জ হয় না। তো এখানে একটি বাইপাস লাইন আছে যেটি দিয়ে অল টাইম আমাদের লাইট ফ্যান আমরা চালাতে পারি। এরপরে যখন আমাদের প্রয়োজন অনুযায়ী, যখন দেখা যায় বিদ্যুৎ নেই, তখন আমরা এটিকেই আইপিএস হিসেবে আমরা ইউজ করব। তো সেটি কিভাবে? তো সেটি হচ্ছে, যেহেতু এই ইউপিএস এর ভিতরে ব্যাটারি থাকে খুব ছোট, এই যে এই ব্যাটারিটি মূলত 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকে। এই যে এই ব্যাটারিটি 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা আসলে ব্যাকআপ পাবো না, দেখো সর্বোচ্চ 5 মিনিট আমরা চালাতে পারবো। তো এখানে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে, এই যে আমার কর্ড দুটি আছে টার্মিনাল, এই যে এখানে যেমন এইটাতে আছে এই যে মাইনাস টার্মিনাল এবং এখানে প্লাস টার্মিনাল। তো আমরা কি করব, এখান থেকে এই টার্মিনাল দুটি আমরা খুলে নেব এইভাবে। এই যে কর্ড দুটি আমরা যদি খুলে নিই, কর্ড দুটি খুলে নেওয়ার পরে এই দুটি কি করব আমরা, এই দুটি হচ্ছে একটা 20 অ্যাম্পিয়ার কিংবা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা, অর্থাৎ বড় ব্যাটারি সংযোগ করব। বড় ব্যাটারির প্লাস টার্মিনালে লালটি এবং মাইনাস টার্মিনালে কালোটি যদি লাগিয়ে এইটিকে আমরা আইপিএস হিসেবে তখন ইউজ করতে পারবো। এর যে আউটপুট, এর যে আউটপুট দেওয়া আছে এই পাশে, এই আউটপুটেই আমরা 220 ভোল্ট এসি কারেন্ট পাবো সেই বড় ব্যাটারি দিয়ে, এবং সেটি দিয়ে আমরা মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ব্যাকআপ পেতে পারি একটি ফ্যান দুইটি লাইট। আর এটি দিয়ে চালালে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট চলতে পারে। তো আসলে এই ছোট ব্যাটারি, তো এটি দিয়ে আসলে ওইভাবে ব্যাকআপ হবে না। তো এটি হচ্ছে মূলত ইউপিএস থেকে আইপিএস কনভার্ট। তো এখানে বিশেষ কোনো কাজ কারবার নেই, তবে একটি কথা, এইখানে যে ট্রান্সফরমারটি দেওয়া আছে, এই যে ট্রান্সফরমারটি যেটি দেওয়া আছে, মূলত এটি হচ্ছে এই 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য। তো এই 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য যেহেতু এই ট্রান্সফরমার দেওয়া হয়েছে, সেহেতু এই বড় ব্যাটারি যখন আমরা সেট করব, অর্থাৎ 20 কিংবা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তখন এটি দিয়ে কিন্তু তাড়াতাড়ি চার্জ হবে না। তো সেক্ষেত্রে আমরা একটি সংযোগ করতে পারি, সেটা হচ্ছে 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার বা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জার পাওয়া যায় আলাদা। তো সেই চার্জারটি আমরা কিনে এটার সাথে ফিটিং করতে পারি। যেমন শুধু এই ট্রান্সফরমারের জায়গায় চার্জারটি সেট করব, অর্থাৎ এটির যে ইনপুট লাইন,
ট্রান্সফরমার লাইন খুলে দিয়ে ইনপুট লাইনের সাথে চার্জারটি সংযোগ করব এবং চার্জারের আউটপুটে আমরা ব্যাটারি দিয়ে দেব। চার্জারের আউটপুটে ব্যাটারির এই যে কানেকশন এখানে দিয়ে দেব এবং চার্জার এবং ব্যাটারির যে আউটপুট এটা থেকে সার্কিটের ইনপুটে লাইন আসবে এবং সার্কিটের আউটপুট থেকে আপনার হচ্ছে এই সকেটে লাইন যাবে। সকেট থেকে আমরা সব কিছু চালাতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ। যদি আপনারা বুঝতে পারেন তবেই আমার ভিডিওটি বানানো সার্থক। তবে আপনাদের মূল্যবান মতামত গ্রহণ করা হবে। যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।